হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। দেখা গেছে বিগত আওয়ামী লীগ সরকার পতনের ঠিক পরপরই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারত মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা তার কিছু কিছু দেওয়া শুরু করলেও মূলত ট্যুরিস্ট ভিসাটা এখনও দেওয়া শুরু করেনি। লক্ষ্য করলে দেখা যায় শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য প্রায় সব দেশই বাংলাদেশের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে ফেলছে। ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখার জন্য ভারত যে ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখছে তার মূল কারণ হিসেবে আমার মনে হয় যে কনফিডেন্সের অভাব আছে। কনফিডেন্সের অভাব বলতে কি, পূর্বের সরকার থাকা অবস্থায় ভারতের যতটা কনফিডেন্সের সাথে ভারতের অ্যাম্বাসিগুলো কাজ করতে পারতো, এখন বর্তমান সরকারের আমলে জনগণের মধ্যে এবং সরকারের মধ্যে যে পরিমাণ ভারতের বিষয়ে নেগেটিভ কথাবার্তা হয়, তাতে ভারতীয় অ্যাম্বাসির যে লোকগুলো তারা বাংলাদেশে এসে পূর্ণ মাত্রায় বা পূর্ণ জনবল নিয়ে ওই অ্যাম্বাসিগুলো পরিচালনা করতে চাচ্ছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, ভারতের সরকার মনে করে যদি তারা ট্যুরিস্ট ভিসাটা ওপেন করে দেয় তাহলে সে দেশে অবৈধ বাংলাদেশের সংখ্যা বেড়ে যেতে পারে। কীরকম? অনেকে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আর দেশে ফিরবে না, কারণ দেশে অনেক চাপ থাকতে পারে। অনেকে আগের আওয়ামী লীগ সরকারের সাথে রাজনৈতিকভাবে জড়িত থাকতে পারে। এই ধরনের অনেক বিষয় থাকতে, অনেক হিন্দু পরিবার থাকতে পারে যারা চাচ্ছে যে এখন ওই দেশে গিয়ে তারা বসবাস করবে। এরকম অনেকটা চিন্তাভাবনা থাকতে পারে। তা এই ধরনের চিন্তা থেকে তারা চিন্তা করে যে এখন যদি দেই ট্যুরিস্ট ভিসা, তাহলে হয়তো অনেকে যাবে, গিয়ে আর ফিরবে না। আর মেডিকেল ভিসা যেহেতু কোনো একটা স্পেসিফিক এখন করে দিয়েছে, যেমন আপনি যদি চেন্নাইয়ের কাগজপত্র দিয়ে, চেন্নাইয়ের কোনো হসপিটালের কাগজ দিয়ে আপনি মেডিকেল ভিসা নেন, সেক্ষেত্রে আপনাকে চেন্নাইতে গিয়েই ডাক্তার দেখাইতে হবে এবং ওই হসপিটালেই ডাক্তার দেখাইতে হবে। সেক্ষেত্রে আপনি যে চেন্নাইয়ের কাগজপত্র দিয়ে ভিসা করে আপনি কলকাতায় গিয়ে ডাক্তার দেখাবেন, সেটা হবে না। আর সেটা করলে আপনার পরবর্তীতে আপনার পাসপোর্ট ব্লক করে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি আর ভিসা পাবেন না। এই সমস্যাগুলো তৈরি হয়। 3 নম্বর বিষয়টা আমি মনে করি আভ্যন্তরীণ নিরাপত্তা। আভ্যন্তরীণ নিরাপত্তা হচ্ছে, আমি যখন চেন্নাই গেছিলাম তখন ওখানে অনেক বাংলাদেশি, চেন্নাইতে প্রচুর বাংলাদেশি লোক চিকিৎসা করায়। সেখানে দেখা গেছে কি, সেখানে চিকিৎসা নিতে আসা এক ভদ্রলোক, উনি প্রকাশ্যেই বাংলায় তখন আমাদের সবার সামনে, আমার সাথে আরও অনেকে ছিল, তাদের সামনেই ভারত বিরোধী অনেক কথা বলছিল এরকম। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যে এক দেশে গিয়ে সেই দেশের সম্পর্কে খারাপ নেতিবাচক কথা বলা আসে কোথা থেকে? কথা বলা আসে মানসিকতা থেকে। হ্যাঁ, মানে মন থেকে যদি কোনো কাউকে ঘৃণা করা হয়, তখন মুখ থেকে সেই ঘৃণার প্রতিফলনটাই হচ্ছে কথা হিসেবে বের হয়ে আসে, খারাপ কথা হিসেবে, নেতিবাচক কথা হিসেবে বের হয়ে আসে। তাই এই বিষয়গুলো পূর্বে যতটা ভারত সরকার খেয়াল করতো না, এখন বর্তমানে খেয়াল করতেছে। এছাড়া আর কী কারণ থাকতে পারে আপনারা আমাকে কমেন্টসে জানাই দেন। এখন ভারত যে আমাদেরকে ভিসা দিচ্ছে না, এর জন্য আমাদের কী ক্ষতি হচ্ছে, ভারতের কী ক্ষতি হচ্ছে? ভারতের তো অবভিয়াসলি কিছু ক্ষতি হচ্ছে। তাদের বৈদেশিক মুদ্রা যে আয় হইতো, বাংলাদেশের মানুষ ওইখানে গেলে, বেড়াইলে, খাইলে, ঘুরলে যে পরিমাণ অর্থ ব্যয় করতো, সেটি তাদের ইকোনমির একটা বড় রকমের সাপোর্ট হইতো। এখন আমাদের দেখতে হবে আমাদেরও কী ক্ষতি হচ্ছে, আর তাদের যে ক্ষতি হচ্ছে তাদের ঠিক ইকোনমিতে কতটা ক্ষতি হচ্ছে। ভারতের অর্থনীতিটা আসলে আমাদের থেকে অনেক বড় এবং বিস্তৃত। তাদের বৈদেশিক রিজার্ভ প্রায় $700 বিলিয়ন। তাদের ইকোনমি আমাদের থেকে অনেক শক্তিশালী। তাদের বাৎসরিক যে রপ্তানি, তা প্রায় 800 বিলিয়নের বেশি, $900 বিলিয়ন বা $1 ট্রিলিয়নের কাছাকাছি তাদের বাৎসরিক রপ্তানি। তা সেইখান থেকে বাংলাদেশের জন্য যদি ধরেন 800 বিলিয়নই তাদের বাৎসরিক রপ্তানি ধরলাম, সেখান থেকে যদি আপনি কিছুটা কমায়ও দেন, ধরেন 30 বিলিয়ন কমাই দিলাম, তাদের 30 বিলিয়ন ক্ষতি হইল, তাতে 770 বিলিয়ন থাকে তাদের। মানে একেবারে যে খুব বেশি ক্ষতি হয়ে যায় বা একেবারে যে আকাশ পাতাল ভেঙে পড়ে, এইরকম কোনো, বা ইকোনমিতে খুব আঘাত লেগে গেছে, ইকোনমি লড়বড়ে হয়ে গেছে,
বিষয়টা এরকম না, কিন্তু কিছুটা ক্ষতি হয়। কিন্তু বাংলাদেশেরও কিন্তু অনেক ক্ষতি হয়। কীরকম ক্ষতি হয় আমি আপনাদেরকে বলি। যেমন আমি যখন এই ব্যবসায়িক কাজের জন্য ভারতে যাতায়াত করতাম, আমি যখন বেনাপোল বন্দর দিয়ে যাই, আগে যখন যেতাম, ওখানে হাজারে হাজারে দোকান। বেনাপোল বন্দরে হাজারে হাজারে দোকান। ওখানে হাজারে হাজারে দোকান, বেনাপোল বন্দরে হাজারে হাজারে দোকান হচ্ছে যারা বাংলাদেশ থেকে ভারতে যায় সেই সকল ট্যুরিস্টের উপরে ডিপেন্ড করে। হাজার হাজার দোকান, হাজার হাজার লোক কাজ করে, শত শত বাস যায় ওইখানে, কুলি, হকার, হাজার হাজার। তো এই সব লোকগুলো টোটালটাই ডিপেন্ড করে। আমি তো শুধু বলছি হচ্ছে শুধু একটা বন্দর, বেনাপোল বন্দরের কথা। আপনি হিলি এরকম ধরে যতগুলো বন্দর আছে, কম বেশি করলে দেখা গেল কি প্রায় লক্ষাধিক লোক তাদের কর্মসংস্থান হারায় ফেলছে। লক্ষাধিকের কাছাকাছি হবে, এর চেয়ে খুব একটা কম হবে না মনে হয়। কারণ শুধু তো একপাক্ষিক না, এটা সব দিকে ডিপেন্ড করে। বাস থেকে শুরু করে আপনার এখানে যারা রাস্তায় বিক্রি করে খাবার দাবার তাদের কথা, হকারদের কথা, এখানে কুলিদের কথা, মজুরের কথা, দোকানদের কথা। প্রত্যেকটা দোকানে 2 জন 3 জন 4 জন করে লোক থাকতো। হ্যাঁ, এই সব লোকের আসলে কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে। এখন এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য একটু বেশ বড় রকমের একটা আঘাত। মানুষ কি করে খাবে বলেন? মানুষের দিন শেষে তো ঘরে খাবার আনতে হবে, তাই না? তারপরে দ্বিতীয়ত আরো বেশি ক্ষতি হচ্ছে এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের। হিন্দুদের একটা বড় অংশের আত্মীয়-স্বজন ওই দেশে থাকে। তাছাড়া হিন্দুদের সকল তীর্থস্থানগুলা ভারতে অবস্থিত। অধিকাংশ তীর্থস্থানই ভারতে অবস্থিত। তীর্থ করা জীবনের একটা পর্যায়ে যাদের বয়স হয়ে গেছে, যেমন ধরেন আমার বাবা-মার বয়স হয়ে গেছে, তারা এখন তীর্থে যাবে, ঘুরবে, বেড়াবে। হ্যাঁ? জীবনের শেষ পর্যায়ে এসে তারা একটু আধ্যাত্মিক রাস্তায় চলবে। এই সামান্য একটা ভিসার জন্য এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু এক ধরনের মৌলিক অধিকারের মধ্যে পড়ে একটা মানুষের। তাছাড়া যদি আমাদের কারো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কেউ যদি মারা যায়, তার পিণ্ডদানও কিন্তু করা হয় ওই গয়াতে গিয়ে, যেটা ভারতে অবস্থিত। তৃতীয়ত হচ্ছে ডাক্তার দেখানো। মেডিকেল ভিসা এখন দিচ্ছে, কিন্তু তাও কম দিচ্ছে। ধরেন আমি একটা সুস্থ মানুষ, আমি চেক আপ করাতে যাব, সেক্ষেত্রে আমার ভিসা না দেওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু আমার যদি অনেক বড় রোগ হয়, আমি তাদের প্রমাণ দিতে পারি আমার যাওয়াটা খুব জরুরি, তখন তারা ভিসা দেবে। এখন আমরা প্রশ্ন করতে পারি আমরা কেন ওই দেশে যাব ডাক্তার দেখাতে? আমরা তো এই দেশেও ডাক্তার দেখাতে পারি। আসলে আমাদের দেশে ডাক্তার দেখানোর ইনফ্রাস্ট্রাকচারটা না অতটা ভালো না। আপনি প্র্যাকটিক্যালি ভাবেন, আপনি আপনাদের পাশের সদর হাসপাতালে যাবেন, সরকারি হাসপাতালে যাবেন, দেখবেন যে ওখানে স্বাস্থ্যসেবা কেমন। এছাড়াও দেখা গেল যে ব্যবসা-বাণিজ্য, ভ্রমণ, অফিস, আ স্বজনের সাথে সাক্ষাৎ ইত্যাদি আরও অনেক বিষয় প্রভাবিত হয়। আপনারা কমেন্টসে জানান যে কি বিষয় আরো অসুবিধা তৈরি হইতেছে আমাদের জন্য। হ্যাঁ? সব বিষয়গুলো আর্থিক হইতে হবে, টাকা-পয়সার সাথে জড়িত হইতে হবে, এমনটা নাও হইতে পারে। এখন আমাদের করণীয় কি? দেখুন, বাংলাদেশ সরকার চেষ্টা করছে সকলের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে। কিন্তু আমাদের ভিতর থেকে এত বেশি ভারত বিদ্বেষী কথাবার্তা তৈরি হয়ে গেছে অলরেডি, এবং ভারতের কাছে এত নেগেটিভ একটা কথা চইলা গেছে অলরেডি, যে এটা ঠিক হইতে একটু সময় লাগতে পারে। আমরা ভিসা সংক্রান্ত ও ভ্রমণ সংক্রান্ত কাজ করে থাকি। অনেক সময় দেখা যায় আপনারা অনেকে বাইরে ডাক্তার দেখাতে যেতে চান, কিন্তু প্রপার ইনফরমেশন ও জায়গা অপরিচিত হবার কারণে বা ভাষা না জানার কারণে, কিংবা আপনাদের সাথে যাওয়ার মতন কাউকে পাচ্ছেন না, এই কারণে চিন্তায় থাকেন। আমরা আপনার এ ধরনের সকল সমস্যা দূর করার জন্য মেডিকেল অ্যাটেন্ডেন্ট প্রোভাইড করে থাকি। আমরা তীর্থ ভ্রমণের জন্য গাইড ও প্যাকেজ দিয়ে থাকি, যাতে করে খুব স্বল্প খরচে আপনারা গুরুত্বপূর্ণ তীর্থগুলো ভ্রমণ করতে পারবেন এবং সেখানকার মহিমা জানতে পারবেন। ভিসা সংক্রান্ত কিংবা ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।